আমি লাস্ট যখন মিল্টন সামাদ্দারকে নিয়ে ভিডিও বানাচ্ছিলাম তখন অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয়েছি। আর ওকে নিয়ে ভিডিও বানাবার পরে দেখলাম যে ওই ভিডিওটা মনিটাইজেশন আসতেছে না, লিমিটেড আসতেছে, অনেক ধরনের প্রবলেম। তো ওগুলো আমি মনিটাইজেশন অফ করে দিয়ে ভিডিওটা আপলোড করছি। অনেকে বলবে যে ভাইরাল হওয়ার জন্য এটা সেটা অনেক কিছু বলে। তো এখন কথা হলো, তো অনেকে দেখতেছি ফেসবুকে এটা নিয়ে স্ট্যাটাস দিচ্ছে যে আপনি মিল্টন সামাদ্দারকে বন্ধ করে দিয়ে আপনি কি করতে চাচ্ছেন, তাহলে আপনি শুরু করেন। তো মানে এরকম লিখতেছে, অনেক বড় বড় পোস্ট করতেছে। তার মধ্যে বেশিরভাগ মানুষ দেখলাম যে এই জিনিসটাকে ধর্মীয়ভাবে নিয়ে গেছে। তো এখন ধর্মীয়ভাবে নিয়ে আর কি আছে সেটা আমি বুঝতেছি না বা জানি না। আর একটা মানুষের বিরুদ্ধে কেউ কখনো এইভাবে লাগে না, নিশ্চয় তার বিরুদ্ধে কোনো কোনো কিছু পাইছে, না পাইলে একটা সাংবাদিক বা এই এতগুলো সাংবাদিক কেন ওর পিছনে লাগবে? হ্যাঁ, এত বছর না লাগে এখন লাগছে কেন? এবং কি সে কি করছে, এবং কি কিছু জিনিস কালবেলা যে অনলাইন পত্রিকাটা বা যেটা আছে সেখানে কিছু তুলে ধরছে। আমি আপনাদের কিছু ক্লিপ দেখাই তাদের ভিডিওতে, মানুষজন কি বলতেছে, মানুষজন আসলে আদৌ কি সত্য কি মিথ্যা, মানুষজনের সাথে সে কি করছে, কি ব্যবহারটা করছে, চলো আমরা একটু করে ওটা দেখে আসি। এক বন্ধু ভদ্রলোক বিসিলে এক রাস্তার মধ্যে শুয়ে আছে, মিল্টন সামাদ্দারের ওইখানে দিয়ে আসি, যাকে আমরা দিয়ে আসছি ওই ভদ্রলোক আশ্রমে নাই। মিল্টনের অনেক বড় হাত, মিল্টনের অনেক ক্ষমতা, সামাজিকভাবে হেনস্থা হবেন, আপনারা থেমে যান। পরবর্তীতে যখন আমরা তার খোঁজটা চাই, সে আর খোঁজটা দিতে পারে নাই। সকালবেলা ঘুম থেকে উঠে শুনতেছি বলে সেই লোক আর ওইখানে নাই। ঘটনাটা পাওয়ার পরে আমরা 12টার দিকে আমি আমার দুই ভাই এক ভাগিনা সহকারে ওইখানে যাই। পরে আমরা এলাকাবাসীর সাথে পরামর্শ করে আমরা 999-এ ফোন দিই। 999-এর সহযোগিতা নেওয়ার পরে 999 আমাদের দারুসালাম থানার সাথে যোগাযোগ করিয়ে দেয়। দারুসালাম থানা থেকে একটা টিম যায় রাত্রে 12টার দিকে। যাওয়ার পরে পুলিশও দেখে যে হ্যাঁ, ভদ্রলোকের কেউ নাই, উনি মানে অসহায় রাস্তায় পড়ে আছে। পরে আমরা চিন্তা করলাম যে ওনাকে কোথায় দেওয়া যায়। আমরা খোঁজ খবর নিয়ে মিল্টন সামাদ্দারের কল্যাণপুরস্থ আশ্রমের কথা জানতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন কি বলছে। হ্যাঁ, তো এই মানুষগুলো কি কেউ ভাড়া করে আনছে? ভাড়া করে আনা নেই। আর এরা একটা বৃদ্ধ অন্ধ লোককে যখন তার কাছে রাতে 1 বাজে দিয়ে গেছে পুলিশের মাধ্যমে, সেই লোকটা সকাল হতে হতে গায়েব। যখন জিজ্ঞেস করছে তখন বলতে তার আত্মীয়স্বজনের কাছে চলে গেছে। কিন্তু এই লোকগুলো তার জামিনদার হয়ে বা তার মানে তার পক্ষ হয়ে তাকে ওখানে অ্যাডমিট করছে বা ওখানে নিয়ে গেছে। তো পুলিশের কাছে যখন এরা এটা জিজ্ঞেস করতে গেছে, এরপরে তাদেরকে বলে মিল্টন সামাদ্দার মারধর করছে, মহিলার গায়ে হাত তুলছে, ওর বউ তুলছে। তো তোলার পরে এখন কথা হলো যে আপনি ভিডিও ক্লিপসে সব কিছু দেখছেন। তো এখন কথা হলো, পুলিশের কাছে যখন গেছে এটা নিয়ে বলার জন্য, পুলিশ বলছে ভাই এটা আপনারা চাপাই যান, ওর অনেক বড় হাত, পুলিশ অনেকের সাথে তার হাত আছে, আপনারা ওর সাথে পারবেন না, এদের চুপ হয়ে যান। তো ওই লোকগুলোর মতো তো অনেক লোকরা এভাবে ওর কাছে গিয়ে ধরাটা খাইছে বা ওর হাতে মারধর খাইছে, যার কারণে এটা টিভিতে এতদিন পরে হলো আসছে। তো নিশ্চয়ই টিভি চ্যানেলরা সাংবাদিকরা এটাকে খোঁজ করতে আসল তথ্য পাওয়ার পরে তার বিরুদ্ধে অ্যাকশন নিছে। এখন আমার কথা হলো, এটা আপনারা ধর্মীয়ভাবে নেওয়ার কী কারণ? মানে আপনারা এটা ধর্মীয়ভাবে কেন নিলেন? আমরা যখন হুজুররা কিছু করে, যেমন এই আসিফ হুজুরকে নিয়ে, আসিফ হুজুর যখন কিছু জিনিস ভুল করছে, এটা নিয়ে প্রচুর টুল হয়েছে, বাঙালি থেকে শুরু করে মুসলমান থেকে শুরু সবাই করছে, এবং হুজুররাও তার সমালোচনা করছে। তো আমরা সমালোচনা করতে পারি, তারপরে আমরা যে কোনো জিনিস নিয়ে সমালোচনা করি, আমরা তো ধর্মটা নিয়ে নিন। আপনারা কিছু হলে ধর্মটা মাঝখান দিয়ে টেনে নেন। কারণ এখন ফেসবুকে স্ট্যাটাস দেখতেছি সব কিছু, মানে যারা পোস্টগুলো করতে তাদেরকে আমি দেখি না অন্য কিছু নিয়ে পোস্ট করতে। কিন্তু মিল্টন সামাদ্দার যে অন্য ধর্মে সেটা আমি জানতাম না, সে কোন ধর্মে সেটা আমি জানতাম না। এখন যখন ঘাটতে দেখতেছি মা এটা তো ধর্ম টেনে নিয়ে আসতে, ধর্ম টেনে নিয়ে আসে কিছু নাই তো ভাই, দোষ করলে দোষী শাস্তি হবে। এখন আপনি বলতেছে ওনাকে বন্ধ করে দিয়ে না আপনারা শুরু করেন। তো আমি যদি ওর মতোই করি, মানে যে হাত পা কেটে কিনে বিক্রি করে দিই, তাহলে ওর আর আমার মধ্যে পার্থক্য কী থাকবে? ও চুরি করতেছে, তাহলে ওর রাস্তা আমি গেলে আমি তো চলে যাব। ওর নিজে পার্সোনাল গাড়ি আছে, ও আশ্রমের ক্ষেত্রে লাগে, কিন্তু ও নিজের এটা পার্সোনাল, ওই ভিডিওতে সব কিছু আছে। সে কি পরিমাণ হিংস্র, সে মানুষকে মারধর করে, তার সঙ্গবাঙ্গ পালে রাখছে শুধুমাত্র এগুলো করার জন্য। সে বড় বড় মানুষের সাথে হাত করে রাখছে যাতে করে সে অপকর্মের টাকাগুলো বাইরে পাচার করতে পারে, এবং কি বাইরে এটাকে করতে পারে, মানে পাঠাইতে পারে। আমার মনে হচ্ছে এরকমই কিছু একটা হবে। দেখবেন দিন শেষে দেখবেন সে এইগুলো ফেলে বিদেশে পালাই গেছে। মানে সব মানুষ এখন ওর সিম্পিতি নিয়ে কথা বলতে দেয়, ও এটা করতে আপনার বাইরে করেন, এই করেন। আমার ওর মতো চুরি করার ইচ্ছা নেই। তা করলে সৎ মনে করতে হবে। মানে আপনি করতেছেন মানুষকে লোভ দেখানো, তারপর মানুষের একটা লোককে আপনাকে দিয়ে গেছে, পরে ওটার খবর নিতে গেছে, আপনি খবরটা দিতে পারতেছেন না, তাহলে তো হইলো না জিনিসটা। তো এই জিনিসটা যখন আমরা এটা নিয়ে ফেসবুকে ভিডিও করতেছিলাম, মানে বিভিন্ন ধরনের কথা বলতেছিলাম,
তখন এটা নিয়ে ধর্মের দিকে টেনে নিয়ে গেছে, কিন্তু এটা ধর্মের দিকে টেনে নেওয়ার মতো কিছুই ছিল না। তো এই জিনিসগুলো থেকে একে আরও ভালোভাবে জড়ায় মানে ইয়ে করতে হবে, ধরতে হবে। সে যে কী পরিমাণ মানে বাজে একটা কাজ করছে, মানুষের সিম্পিতি নিয়ে মানুষ থেকে কোটি কোটি টাকা খাই ফেলছে, সেই জন্য এই ভিডিওটা বানানো, আর অন্য কিছুর জন্য ভিডিও বানানো। সে কোন ধর্মের কী করে সেগুলো আমার জানার দরকার নেই। যেটা ভুল সেটা ভুল, যেটা সঠিক সেটা সঠিক। কোনো মানুষ কারোর পিছনে এমনিতে লাগে না, কোনো না কোনো কারণ আছে। তো সেই তথ্যগুলো এখন বেরোচ্ছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সব ভালো থাকবেন।